এসো স্বল্প সময়ের জন্য জ্ঞানের রাজ্যে প্রবেশ করি। বাংলাদেশের মাঝে জাপানি স্কুল, গ্রামের প্রকৃতির মাঝে, দুপাশে বিশাল বাগান, এই যে বিশাল বাগান, এই পাশে বিশাল বাগান, এই যে বাগানের মাঝখান দিয়ে রাস্তা, সামনেই এটা নরমালি এলাকার মানুষ জানে জাপানি স্কুল, জাপানি স্কুল নামে পরিচিত, কিন্তু এর মূল নাম হলো ইলাসপুর ইসিকাওয়া মডেল একাডেমি বা জাপানি স্কুল নামে মূলত সবাই চিনে। অসম্ভব সুন্দর একটা দৃশ্য। জয় জয় জয়, আজ বিশ্ব ভুবনময়, চারিদিকে একই ধ্বনি আমার বিদ্যালয়। আমি এখন যে স্কুলের মধ্যে আছি এই স্কুলের নাম ইলাসপুর ইসিকাওয়া মডেল একাডেমি। এলাকার মানুষ এই স্কুলকে জানে জাপানি স্কুল নামে। এলাকার কিছু গুণী ব্যক্তি জাপানে পড়াশোনা করার জন্য গেলে জাপানের কিছু গুণী মানুষের সাথে পরিচয় হয়, যারা পৃথিবীর বিভিন্ন দেশে শিক্ষা নিয়ে কাজ করে। তেমনি কয়েকজন গুণী ব্যক্তি আমাদের বাংলাদেশের কুমিল্লা জেলা বরুড়া উপজেলার ইলাসপুর গ্রামে আগমন করেন। প্রতি বছর জাপানের একটি প্রতিনিধি দল এই স্কুলে আগমন করে এবং বাৎসরিক বাচ্চাদের নিয়ে একটি পিকনিকের আয়োজন করে এবং পাশাপাশি স্কুলে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের মাঝে খেলাধুলার সামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ করেন। বিশেষ করে জাপানের শিক্ষা নিয়ে কাজ করে এমন একজন গুণী ব্যক্তিত্ব অধিক সংখ্যকবার এই প্রতিষ্ঠানে আগমন করেন, যেটা পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন। এই প্রতিষ্ঠানটি KEP ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মাধ্যমে পরিচালিত হয়। এই মডেল একাডেমিটির মধ্যে শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনার ব্যবস্থা রয়েছে। স্কুলটি স্থাপিত হয় 2008 সালে। স্কুলটির অবস্থান গ্রাম ইলাসপুর, পোস্ট কাদুটি বাজার, উপজেলা বরুড়া, জেলা কুমিল্লা। ভিডিওর পরবর্তী অংশে দেখতে পাবেন ক্লাসের পাঠদানের দৃশ্য, কম্পিউটার রুম, অভিভাবকদের সাথে মিটিংয়ের রুম, শহীদ মিনার, অভিভাবকদের বসার জায়গা, শিক্ষকদের অফিস রুম, শিক্ষকদের মতামত। ওনার নাম কি? মাতসুমোতো। উনি জাপানের কি ছিল? টিচার। টিচার। আপনাদের এই প্রতিষ্ঠানে কয়বার আসা হয়েছে ওনার? 18-19 বার হবে। 18-19 বার। প্রতি বছরই আসে। প্রতি বছর আসে। মানে কি জন্য? মানে আপনাদের শিক্ষা বা সবকিছু সন্তুষ্ট? সন্তুষ্ট বা আমাদের উনি মানে শিক্ষাটা নিয়েই খুশি বেশি। আসে বাচ্চাদেরকে মানে শিক্ষা দিতে পারলে উনি খুশি, এবং আমাদেরকেও একবার ট্রেনিং করাইছে এখানে। এখানে করাইছে না? ট্রেনিং করাইছে। এই কুকন্দা আসছিল, ওনার ভাষাগুলো কুকন্দা বুঝিয়ে দিয়েছে, আমি টিচারদেরকে ট্রেনিং করাইছি। দোভাষী হিসেবে কুকন্দা ছিল? কুকন্দা ছিল। আমি নিজে ওনার ট্রেনিং পাইছি। আপনি নিজে পাইছেন? কতবার পাইছেন? একবারই? একবারই। উপরে 4টা ছবি প্রদর্শনী আছে, এই বিষয়ে আপনি বিস্তারিত বলেন। ওটি তো মাতসুমোতো, এটা তামিল সীমা, আর আমাদের বিদাশ্রী দাস আর কোন পাল। আর এটা কার ছবি? এটা তামিল সীমা। উনি কতবার আসা হয়েছে এখানে? উনি আমাদের উদ্বোধনী অনুষ্ঠান করে গেছে 8 সালে, তার আগে অনেকবারই আসছে। আর স্কুল প্রতিষ্ঠার পরে আরেকবার আসছিল, 2 বার আসছিল, এখন মনে উনি নাই। আর ওনারা এই যে এই ছবিগুলো যে দেখা যাচ্ছে, তারাও আসছিল আমাদের একবার আইসা পর্যাপ্ত পরিমাণে বাচ্চাদেরকে খেলার বা শিক্ষার উপকরণ দিয়ে গেছে। কি নাম তোমার? আমার নাম তানিশা। তুমি যে কম্পিউটার ক্লাসটা করো, এটা কি প্রতিদিন হয়? এটা কি তুমি স্বাচ্ছন্দ্য বোধ করো?
যে ক্লাস নেওয়ার অসাধারণ দৃশ্য। প্রাথমিক পর্যায়ে বাচ্চাদেরকে হাতে কলমে কম্পিউটার শেখানো, আসলে এটা হাই স্কুল কলেজ লেভেলও অনেক জায়গা হয় না। আসলে প্রাথমিক পর্যায়ে সবাইকে হাতে কলমে কম্পিউটার শিক্ষা দেওয়া। প্রযুক্তির এই যুগে কম্পিউটার বা তথ্য প্রযুক্তির জ্ঞান ছাড়া মানুষের মূলত অগ্রগামীর পথটা এত সুফল হয় না। দি ক্রু এন্ড দা জাল, একটি কাক এবং একটি কলসি। এই গল্পটা শুনলো, দেখো। বুঝছো সবাই? দেখো কি বলছে, ছবিটা দেখো। ছবির মধ্যে দেখতে পাচ্ছ কি করছে? একটা কাক কি করছে? একটা গাছের ডালে বসে আছে। আর 2 নম্বর ছবির মধ্যে কি আছে? কাকটি উড়া দিচ্ছে। মানে আমরা এবার গল্পটা করতে পারি। করিতে নাই কেন, মানে করি কি বুঝেছে? বাংলাদেশ চির সবুজের দেশ। বাংলাদেশ কি গাছে গাছে পাখি, গাছে গাছে পাখি একে বেঁকে চলছে অসংখ্য নদী। তাহলে আমাদের দেশে কি অসংখ্য নদী আছে না? আমরা অসংখ্য নদী আমাদের দেশে, অসংখ্য নদী। আর অন্যদিকে সাগর, এদিকে ফসলের ক্ষেত। এই জিনিসটা বুঝেছে আমাদের যে এমনি পাওয়া এই ছবিটি, মানে মনের থেকে আমরা যে ছবিটি আঁকি, আমরা কিন্তু রং তুলি দিয়ে ছবি আঁকি না, আমরা মন থেকে যে ছবিটা আঁকি। এই ছবিটা আমাদের কি অনেক জায়গায় বসে বসে আমরা কল্পনা করি, কত সুন্দর ছবি আঁকি মনের মধ্যে। এই গাছটা কত সুন্দর, পাখিটা হলুদ পাখি কত সুন্দর ভাবে বসে আছে। হ্যাঁ, আমরা এই ধরনের যে ইয়া করি ফসলের ক্ষেত, তারপরে কি আমাদের যে সবকিছুতে প্রাকৃতিক অপরূপ ছোঁয়া। সর্বপ্রথম আমরা করব, সেখানে কি আছে? একটি বইয়ে 130টি পৃষ্ঠা আছে। কয়টা আছে? 130টা। তাহলে এরূপ যদি 28টি বই থাকে, তাহলে কি পৃষ্ঠার সংখ্যা বাড়বে না কমবে? আর আমরা জানি যখন বেশি হয় তাহলে কি হয়? গুণ করতে হয় নাকি? তাহলে আমরা এখন কি করব? এটা গুণ করব, সাজাবো। আমরা এটাকে করতে পারবো? কে সাজাতে বলতে পারবা? একজন ধরো, একজন, যে কোনো একজন। বিন ধরো। একটি বইয়ে পৃষ্ঠা আছে 130 পৃষ্ঠা, 28টি বইয়ে পৃষ্ঠা আছে। তাহলে কি হবে? এটা গুণ গুণ হবে। তুমি পারবা? ওই 2বার জাপানিরা আসছিল, ওই কারণে এলাকার মানুষ জাপানি স্কুল করে। আর আপনারা যে এখানে পড়াশোনার যে ইয়ে করেন, এটা তো আমাদের বাংলাদেশের যে পড়াশোনার ইয়ে ওই হিসেবেই তো করেন নাকি? জাপানিদের কোনো ফর্মুলা তো এখানে না না? না, এটা বাংলাদেশের ফর্মুলাই শিক্ষাদান করা হয়। শিক্ষক আপনারা কতজন আছেন এখানে? শিক্ষক আমরা আছি 10 জন। এই ছাত্রছাত্রী কতজন আছে? ছাত্র 250-এর মতো। ছাত্র এবং ছাত্রী? হ্যাঁ, ছাত্রছাত্রী 250। একটা জিনিস আমরা এখানে শুনলাম যে বিনামূল্যে ছাত্রছাত্রীদের আপনারা পড়াশোনার ব্যবস্থা করেন। কতজন এরকম? বিনামূল্যে 25-30 জন হবে। 25-30 জন। স্কুলটা তো অনেক সুন্দর। বা কোন ইঞ্জিনিয়ার, তারা জাপান লেখাপড়া করতো, তাই বন্ধু সুলভে তারা তাদের সাথে পরিচিত। তো মাঝে মাঝে প্রতি বছরে আমাদের মাতসুমতো বিধানসভা বা কোন ইঞ্জিনিয়ার আসে, আমাদের বাচ্চাদের কিছু শিক্ষা উপকরণ দেয় এবং একটা পিকনিক করে বাচ্চাদের সাথে আনন্দ ফুর্তি করে। কি কারণে, মানে দূর থেকে ওরা কি কারণে এখানে আসে? দূর থেকে তারা আসে, লেখাপড়ার মান ভালো, এই কারণে আসে। আপনারা অন্যদের থেকে নিজেদের ব্যতিক্রম মনে করেন কেন? অন্যদেরকে ব্যতিক্রম, আমরা পাঠদানটা করি ওরকম ভাবে যাতে বাচ্চারা কোনো ফাঁকি টাকি না পায়, শিক্ষকরা যাতে কোনো ফাঁকি দিতে না পারে, মানে সঠিক শিক্ষা সঠিক পাঠদানটা করা হয় আর কি এখানে। তো ওই কারণে তারা এখানে আসে, লেখাপড়াটা ভালো হয়। আমাদের এই যে যেমন উত্তরে কাছারিগোলা, বল্লারচর, তার টানটা, এই যে পশ্চিমে লনাই, তারপরে দক্ষিণে পাইকার করতলা, তারপরে এই যে পূর্ব দিকে মরিয়ারা থেকে আমাদের বাচ্চা আসে। যে আসলে বর্ষাকালে এত ট্যাকটিক করার পরও এই জায়গায় শিক্ষা
নিয়ে খুবই গর্বিত এলাকার মানুষ। এই কারণে সব বাচ্চারাই আমাদের স্কুলে আসার জন্য খুবই আনন্দ পায়, এই কারণে অনেক দূর দূরান্ত থেকে আসে বাচ্চারা। এটা শিক্ষকদের অফিস কক্ষ, প্রত্যেকের জন্য আলাদা আলাদা টেবিলের ব্যবস্থা, পাশাপাশি জাপানিদের বিভিন্ন সময় প্রতিষ্ঠানে ভিজিটের প্রদর্শনী সংরক্ষণ করা আছে। এটি প্রতিষ্ঠানের শহীদ মিনার। কল্পনা করা যায় গ্রামের ভিতরে একটি প্রতিষ্ঠানে, তাও আবার প্রাথমিক পর্যায়ের একটা প্রতিষ্ঠানে, এত সুন্দর গুছালো পরিষ্কার শহীদ মিনার। এই রুমটি অভিভাবকদের সাথে সমাবেশ বা মিটিং করার রুম। মাসিক বা বিভিন্ন সময় অভিভাবকদের সাথে এই রুমে মিটিং করা হয়। এটি স্কুলে অধ্যয়নরত ছাত্র এবং ছাত্রীদের, অভিভাবকদের বসার জায়গা। এটা প্রতিষ্ঠানের সামনের অংশ, অসম্ভব সুন্দর। মানে কল্পনা করা যায় একটা প্রতিষ্ঠানের সামনের এরিয়াটা এত সুন্দর। আসলে শিক্ষা প্রতিষ্ঠানে